ধন্যবাদ আসাদুল ভাইকে সহ আমি আসাদুল ভাইকে বিশেষ করে এই মোবাইল সার্ভিসিংয়ের ব্যাপারে এবং মডার্ন হার্বালের ব্যাপারে আমি কিছু কথা বলার জন্য বিশেষ করে অনুরোধ করছি। জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার উদ্দেশ্য করে বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এবং আমি এই যে সার্ভিসিং করি এবং পাইকারি মাল সেল দিই এবং আগামীতে একটা শোরুম নিচ্ছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহের ভিতরে স্টার্ট হয়ে যাবে। এবং আমি এর পাশাপাশি মডার্ন হার্বালে একটা চাকরি করি। কেন করি? তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগে না। তাছাড়াও এখানে আসলে মজার ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই কোম্পানির মালগুলো যে একবার ইউজ করেছে বা ব্যবহার করছে, সে আবার খুঁজতে থাকে মালগুলো। এত সুন্দর এবং প্রোডাক্টটা খুব মানসম্মত। এই জন্য আমি এই কোম্পানিতে একটা চাকরি করি এবং এই কোম্পানির জন্য আমি কিছু অসহায় মানুষ আছে যারা যারা আসলে কোনো কিছু করতে পারে না, কোনো কাজ খুঁজে পাচ্ছে না, খুবই অভাবী, তাদেরকে আমি নিজের টাকা দিয়ে তাদেরকে আমি এখান থেকে ইনকাম করার একটা সুযোগ তৈরি করে দিই। কারণ আমার চেষ্টা আছে সবসময় গরিব, অসহায় এবং দুস্থ লোকের পাশে কিছু করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার দোয়া ইনশাল্লাহ কবুল করে, তাহলে আমি আরও আগামীতে আপনাদের ভালোবাসা আরও আগে যাব। কারণ আমার উদ্দেশ্য একটাই, যারা অসহায় আছে, গরিব আছে, তাদের পাশে দাঁড়ানো, তাদের উপকার করা। এখন আল্লাহ চাইলে সবাইকে ধনী বানাতে পারে, কিন্তু আল্লাহ পছন্দ করেন যে কিছু কিছু মানুষের হাত দিয়ে কিছু মানুষ উপকৃত হোক। সেই জন্য আল্লাহ পছন্দ করে বিধায় আমাদের দ্বারায় কিছু কিছু মানুষ দ্বারায় মানুষকে উপকার করায়। কারণ আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ চাইলে সব কিছু পারে। অর্থাৎ আল্লাহ যেটা ভালো লাগে, আল্লাহ যেটা পছন্দ, আল্লাহ সেটাই করেন। অর্থাৎ আমি আসলে বেশি কিছু বলতে চাই না, এটাই বলতে চাই যে কিছু কিছু মানুষ আছে যেমন আল্লাহকে শুকরিয়া আদায় করে লাখো কোটি শুকরিয়া। আসলে আল্লাহর তো কোনো লিমিট নাই, আল্লাহ তো আনলিমিটেড। অর্থাৎ লাখো কোটি তো একটা লিমিটের পর্যায়ে দাঁড়ায়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে গেলে এইভাবে আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকিছুর মালিক এবং সমস্ত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আমরা বিগত দিনগুলো দেখছি কিছু কিছু লোক আছে শুকরিয়া আদায় করে লাখো কোটি আল্লাহকে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, কিন্তু আসলে এটা ভুল ব্যাখ্যা। এগুলো আমরা সংশোধন করবো, কারণ আল্লাহর কোনো লিমিট নাই। কারণ আল্লাহ হচ্ছে আনলিমিটেড, তার কোনো শেষ নাই, সীমা নাই। অতএব আমরা চেষ্টা করব সংশোধন হওয়ার জন্য এবং নামাজ পড়ো ৫ ওয়াক্ত এবং আল্লাহর পথে চলবো এবং ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ আমরা চাই না কোনো সন্ত্রাস, কোনো জঙ্গলিবাদ, কোনো ঘুষখোর, কোনো জিনাখোর। তারপরে আমরা চাই সবসময় সব মুসলিম, সব ধর্মের মানুষ একতাভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বেড়ানোর জন্য, চলার জন্য। কেউ যেন কারোর থেকে লাঞ্ছিত না হয়, কেউ যেন কারোর থেকে কোনো কষ্ট না পায়। এমন কিছু কথা বলবেন না যে আপনার কথা জন্য অন্য কেউ কষ্ট পায়, এমন কিছু আপনারা বলবেন না, আমার অনুরোধ রইল। এবং আমার তো পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমার যদি কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন। আপনাদের ভাই, ছোট ভাই, বড় ভাই, যে কোনো আপনাদের প্রিয় একজন লোক। তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের পাশে যেন আমি কাজ করতে পারি, সেই জন্য আমাকে আরও উৎসাহ করবেন। কারণ সম্পদ আসলে আল্লাহ দেয়, আবার আল্লাহ নেয়। অতএব আমার কোনো সম্পদ নেই, আমার দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ যদি আমাকে ভালোবাসে বা আমার মাধ্যমে কিছু করতে চায়, তাহলে আমি চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর জন্য। আমার উদ্দেশ্য সম্পদ সম্পদ বানানো না, সম্পদ যদি আল্লাহ দেয় সেগুলো মানুষের মাঝে ভাগ করে দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য। এটা আমার নিয়ত এবং ইনশাল্লাহ আপনারাও পাশে থাকবেন, এটা আমার বিশ্বাস। আর যারা পাশে থাকবেন তারা অবশ্যই আমাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।